হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের স্ট্রিট ফুড সিরিজের সেকেন্ড ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কেন এত স্পেশাল, বিকজ আজকে আমি রাজকীয় স্বাদের রাজকাচুরি রেসিপি শেয়ার করব, যেটা কিনা সবার অনেক পছন্দের একটা খাবার। বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দের স্ট্রিট ফুডটা কিন্তু সব জায়গায় ভালো পাওয়া যায় না, ইভেন অনেক জায়গায় পাওয়া যায় না। সো আজকে আমি দেখাবো যে কিভাবে ঘরেই আপনারা এটা ইজিলি বানিয়ে ফেলতে পারবেন, তা আবার একেবারে কমন কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে। সাথে থাকবে কাচুরির যে শেলটা, সেটা মুচমুচে হওয়ার টিপস। আর আমার রাজকাচুরিটার যে শেলটা, সেটা কিন্তু আমি ঘরেই বানাবো। সো এটা একদম এক্স্যাক্টলি কীভাবে প্রফেশনাল ওয়েতে বানাবেন সেটা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আর ভিডিওটা কিন্তু স্কিপ করলে আপনারা এটা মিস করবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন এরকম মজার মজার রেসিপির জন্য। আর আপনারা চাইলে কিন্তু এরকম খাবার আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন। সো দেরি না করে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। প্রথমেই জন্য একটি বলে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণে সুজি। আমি এখানে মিহিদানা সুজিটা ব্যবহার করেছি, সেটা যাতে একটু মোটা হয় এজন্য সুজি দেওয়া হয়। একই পরিমাণে অর্থাৎ আধা কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। এবারে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আধা চা চামচ। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণ বেশি হলে কিছুদিন পর নেতিয়ে পড়ে, তাই বেশি দিন সংরক্ষণ করতে চাইলে লবণটা একেবারে কমিয়ে দিবেন। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রান্নার তেল। শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। কখনো এই পানি একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে মেশাবেন। এই ডোটা একেবারে শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না। সাধারণত রুটির যে ডো তার থেকে একটু বেশি শক্ত হবে। আমার এখানে 1/3 কাপ পানি লেগেছে, কিন্তু এই পানি কিন্তু একবারে দেওয়া যাবে না। একবারে দিলে ডোটা এরকম হবে না, হয়তো বেশি শক্ত হয়ে যাবে, না হয় নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, বেশি শক্তও না বেশি নরমও না, এরকম একটা ডো হবে। এবার এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি পুর তৈরি করতে চলে যাব। রাজকাচুরি পুরের জন্য বেস্ট হচ্ছে কাবুলি বুট। আমার কাছে এটা অ্যাভেলেবল ছিল না, এজন্য আমি 1 কাপ পরিমাণে মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখে সেটাকে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা 1 কাপ পরিমাণে কাবুলি বুট নেবেন। আর এখানে কিন্তু আমি একটা রাজকাচুরির জন্য সব কিছু ব্যবহার করছি। সো আপনাদের পছন্দ অনুযায়ী কোয়ান্টিটি আপনারা কম বেশি করে নিতে পারেন। মটর সিদ্ধ করে তাতে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার আমি মাঝারি সাইজের 2টা আলু কেটে সেটাকে সামান্য তেলে একটু ফ্রাই করে নিচ্ছি নরম হওয়া পর্যন্ত। এটা কিন্তু আমি পুড়ে ফেলবো না, এরকম ছোট ছোট পিস করতে হবে, না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এবার আমি চলে যাচ্ছি যে শেলটা সেটা তৈরিতে। তো শেল তৈরি করার সময় খেয়াল রাখবেন, এটা কিন্তু খুব বেশি মোটাও করবেন না, আবার খুব বেশি পাতলাও করবেন না। পাতলা করলে যেটা হয় সেটা হচ্ছে শেলটা ভেঙে যায়, বা ভিতরে যখন দই দিবেন তখন এটা নেতিয়ে পড়বে। সো এটা যেন ক্রিস্পি থাকে এটাও খেয়াল রাখতে হবে। আর যদি বেশি মোটা করেন তাহলে কিন্তু ভাঙতে পারবেন না। সো এমনভাবে বেলবেন যেন এটা খুব বেশি মোটাও না হয়, আবার খুব বেশি পাতলাও না হয়। আমি চেষ্টা করেছি একটু মোটা রাখার জন্য, যেন এটা ইজিলি ভেঙে না যায়, আর ভিতরে যেন দইটা দিলে এটা নেতিয়ে না পড়ে। এবারে একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, যেন এই শেলগুলা ডিপ ফ্রাই করা যায়। তো রুটির মতো বেলে নিয়ে তারপরে সেটাকে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, খুব ধৈর্য ধরে আস্তে আস্তে এটাকে নেড়েচেড়ে এবং এক পাশ হয়ে আসা পরে উল্টিয়ে আরেক পাশ ভেজে নিতে হবে, এরকম হালকা বাদামি রং আসা পর্যন্ত। আর এই সময় চুলার যে আঁচটা সেটা কিন্তু আপনারা মিডিয়াম লোতে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। সো একটু ধৈর্য ধরে এটাকে ভেজে নিতে হবে। তো আমার রাজকাচুরি যে শেলটা সেটা এখন একদম রেডি। তো এটা রেডি হয়ে যাওয়ার পরে আমি এটাকে সাজানোর জন্য যে পুরটা সেটা রেডি করব। সিদ্ধ মটরটাকে আমি চামচের সাহায্যে আস্তে আস্তে ম্যাশ করে নিয়েছি, একেবারে ভাঙি নাই। আমার শেল তো রেডি, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। আমার আলু যেটা সেটাও রেডি। এবারে আমি 1 কাপ টক দই নিয়ে তাতে 1 চিমটি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সাথে নিয়েছি কিছু ড্রাই মিক্সড ফ্রুট, মেইনলি নাটস, সাথে 10-12টা কিশমিশ, আর সাথে নিয়ে নিচ্ছি গ্রিন চাটনি বা হাঁড়ি চাটনি। একটা ব্লেন্ডারে করে রসুন, কাঁচামরিচ আর ধনেপাতা পেস্ট করে নিয়েছি। এটা ডিটেলড রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার টক দইয়ের সাথে গ্রিন চাটনি, মরিচ আর সাথে 1 চা চামচ চিনি নিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এখানে আমি আধা কাপ পরিমাণে নিয়েছি তেঁতুলের চাটনি। 1 কাপ পরিমাণে পাকা তেঁতুল নিয়ে তা আমি 10 মিনিট ভিজিয়ে রেখে এর থেকে সমস্ত নির্যাস এভাবে চিপে চিপে বের করে নিয়েছি। নির্যাস ভালো মতো বের করে নিয়ে
এটা আমি একটি স্ট্রেনার সাহায্যে ছেঁকে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে খাওয়ার পানি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা বা চটপটি মশলা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স বা মরিচের গুঁড়া। চাট মশলা বানানোর রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ লেবুর রস, সাথে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আমি এখানে 1 চা চামচ ব্যবহার করেছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। সবগুলো উপকরণ আমি এখানে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার তেঁতুলের টক এখন একদম রেডি। রাজকচুরি বানানোর সমস্ত উপকরণ রেডি, এবার বানানোর পালা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এটা শেলটা। আমি এটা অনেকক্ষণ বানিয়ে রেখে দিয়েছিলাম, তবুও এটা নরম হয় নাই, আবার নিতেও পড়েনি। এবার আমি এটার ভিতরে যে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম, একটু সামান্য ক্রাশ করে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এবার আমি আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা থেতলে দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি এরপরে দই দিব। দইটাই রাজকচুরির টেস্টটা বহুগুণে বাড়িয়ে তোলে, অ্যান্ড এটা মেইন ইনগ্রিডিয়েন্ট। দইটা আমি অল্প অল্প করে ঢালবো, আর মাঝে মাঝে অন্যান্য ইনগ্রিডিয়েন্ট ঢালবো। প্রথমেই ঢেলে নিচ্ছি তেঁতুলের তৈরি করে রাখা টক, তার উপরে দিয়ে দিচ্ছি দই। এবারে আমি এর উপরে ছিটিয়ে দিব ড্রাই ফ্রুটস। এখানে আমি মিক্সড নাট ব্যবহার করেছি, কয়েক রকমের বাদাম এখানে একসাথে দেওয়া আছে। এটা আপনারা যে কোনো দোকানে পাবেন, চাইলে আমাদের থেকেও পারচেস করতে পারেন। এবার আমি উপর দিয়ে আরেকটু টক দই দিয়ে নিচ্ছি, তার উপর দিয়ে দিচ্ছি ভুজিয়া বা চিকন ভাজা চানাচুর। এটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। এই চিকন চানাচুরগুলো দিলে এটার ডেকোরেশনটা দেখতে সুন্দর লাগে, আবার আলাদা একটা টেস্ট পাওয়া যায়। চেষ্টা করবেন এগুলাই দেওয়ার। এবার আমি উপর দিয়ে কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি, তার উপরে দইয়ের আরেকটা লেয়ার দিলাম। দইটা দেওয়াতে একটা ক্রিমি টেক্সচার আসছে। সবার শেষে এটার কালারটা যেন সুন্দর আসে, এজন্য মরিচের গুঁড়া একটু একটু ছিটা দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে গার্নিশ করে দিচ্ছি কয়েকটা আনারের দানা দিয়ে। উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি। আপনাদের কাছে ধনেপাতা না থাকলে গ্রিন চাটনি দিয়েও এই গ্রিন কালারটা আনতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। যেমন দেখতে সুন্দর আর লোভনীয়, খেতেও কিন্তু ততটাই মজা। আমার মতো করে ফলো করলে এটা একদম দোকানের মতো হবে। আর এটা আপনারা সার্ভ করার আগে এভাবে সাজিয়ে যদি দেন, এটা কিন্তু ক্রিস্পি থাকবে। টক দই উপর দিয়ে দেওয়ার পর এটা কিন্তু নেতিয়ে পড়ে নাই, শেলটা একদম ক্রিস্পি। সো এই ছিল লোভনীয় রাজকচুরি, একদম সিম্পল রেসিপি। দেখতে যেমন মজা, খেতে কিন্তু তার থেকে বেশি মজা, নিমিশেই শেষ হয়ে যায়। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটা বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি এমন মজাদার খাবার অর্ডার করতে চান, আমাদের ফেসবুক পেজ খাদ্য ভাইবস থেকেও আপনারা অর্ডার করতে পারেন। চাইলে আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সি ইউ অ্যাগেইন। আল্লাহ হাফেজ।